পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমার বাইকে ফুল ট্যাঙ্কি তেল তুলতে চাই। আমার মতো তেল নিয়ে কে কে বিপাকে আছেন কমেন্টে জানিয়ে যান। আজকে কারো কাছে লাইক কমেন্ট শেয়ার চাবো না। যদি কেউ ভালোবাসা দিতে চান তাহলে 1 লিটার তেল দিয়ে। তেল পাইলাম না, আপনার অনুভূতি কি? অনুভূতি কি বলবো আর? হ্যাঁ, আচ্ছা 4 দিন ধরে তেল খুঁজতে আছি। আমি 15 দিন ধরে তো তেল দিবেই না। প্রিয় বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 7:30। ঘাটাইল পাম্পে যাচ্ছি বাইকে ফুয়েল লোড করার জন্য। ইতিমধ্যে সকলেই জানেন তেলের কি ক্রাইসিস। তেল নিতে হলে কতটা ত্যাগ স্বীকার করতে হয়। এর জন্য সকালে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি ঘাটাইল পাম্পে। কালকেও গিয়েছিলাম, কালকে কিন্তু তেল পাইনি, ঘুরে আসতে হয়েছে। আজকে কি হবে সেটা আল্লাহই ভালো জানে। আমার জন্য সাগর আর আকরাম ভাই অপেক্ষা করছিল, তাই দেরি না করে রেডি হয়ে বের হয়ে গেলাম। গন্তব্য ঘাটাইল গুণগ্রাম পাম্প। কি বন্ধুরা, রাস্তাটি দেখে চেনা চেনা লাগছে? রাস্তাটি চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই রাস্তাটির নাম কি, এবং এর আগে কখনো এই রাস্তায় এসেছিলেন কিনা সেটিও কিন্তু জানিয়ে যাবেন। যাই হোক, যা বলতেছিলাম, মনে হচ্ছিল আজ হয়তো একটু আগেই চলে এসেছি, কিন্তু পাম্পে গিয়ে যা দেখলাম, সত্যি বলতে আমি একদম অবাক। শত শত মানুষের লম্বা সিরিয়াল। এই সিরিয়াল দেখে তো আমার একদম মন ভেঙে গেছে। যাই হোক, সিরিয়াল দেখতে দেখতে প্রায় 1 কিলোমিটার বাইক নিয়ে গেলাম, তবুও শেষ কোথায় খুঁজে পেলাম না। 1 কিলোমিটার দূরত্ব গিয়ে ভাবলাম আর না যাওয়াটাই ঠিক হবে। যদি তেল না তুলতে পারি তাহলে বাড়িতেও যেতে পারবো না। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল পুরো এলাকার মানুষ আজ এখানে চলে এসেছে বাইকে তেল নেওয়ার জন্য। হয়তো অনেকেই মধ্যরাতে বা ভোর রাতে এসে লাইনে দাঁড়িয়ে গেছে। আমি তো ভাবছিলাম আমি হয়তো আগে চলে এসেছি, কিন্তু এখানে এসে বুঝলাম আমি অনেক দেরি করে ফেলেছি। এখন ঘড়িতে সময় সকাল 7:45 প্রায়। সবকিছু ভেবে দেখলাম এখন যদি তেল নিতে যাই তাহলে আজকে সারা দিনটাই চলে যাবে, কারণ সবাই লাইনে দাঁড়াচ্ছে কিন্তু এখনো তেল দেওয়া শুরু হয়নি। তেল দেওয়া শুরু হবে সকাল 9টা বাজে। তাহলে একবার ভাবেন, সকাল 9টার সময় যদি তেল দেওয়া শুরু করে এতগুলো মানুষের তেল নিতে কত টাইম লাগবে। তারপরে আবার মাথার উপরে তো অবশ্যই রোদ থাকবে। তাই ভাবলাম এত কষ্ট না করে চলে যাই। শেষ পর্যন্ত আর তেল নেওয়া সম্ভব হলো না, তাই খালি ট্যাঙ্কি নিয়েই ফিরে আসতে বাধ্য হলাম। জীবনে এমন কিছু দিন থাকে যেখানে চেষ্টা করেও সবকিছু হয় না, তবুও অভিজ্ঞতা হিসেবে থেকে যায়। প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আপনি তেল পেয়েছেন কিনা সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমাদের ভাগ্যটা আজকেও খারাপ। আপনারা ভিডিওতে দেখতেই পাইলেন যে কি পরিমাণ সিরিয়াল তেলের পাম্পে। তো আজকে